ড্রামার শুরুতেই আমাদের জিয়াং নামের একটি মেয়েকে দেখানো হয়। সে ড্রিঙ্ক করছিল। তার হাত থেকে লিন নামের ছেলেটি ড্রিঙ্ক নিয়ে বলে, তোমার এই সময় ড্রিঙ্ক করা উচিত নয় কারণ তুমি প্রেগনেন্ট। তখন সে বলে, তুমি যে এই ড্রিঙ্ক করলে, এই ড্রিঙ্কে তো এমনও জিনিস থাকতে পারে যাতে তুমি প্যারালাইসিস হয়ে যেতে পারো। তখন সে তার হাতে একটি ব্রেসলেট পরিয়ে দিয়ে বলে, এটা কখনোই হবে না। আর আমি খুব ভালো করেই জানি যে তুমি আমাদের বাচ্চাকে অনেক বেশি ভালোবাসো। কিছুক্ষণের মধ্যেই লিন প্যারালাইসিস হয়ে যায়। তখন সে তাকে বলে, সত্যিই কি তুমি কিছু মিশিয়েছো? তখন সে বলে, হ্যাঁ আমি মিশিয়েছি। তখন সে কিছু পিল খেয়ে বলে, তোমার সামনেই তোমার বাচ্চাকে খতম করে দিলাম। তখন তার ব্লিডিং হতে শুরু করে আর সে এখান থেকে চলে যায়। সিন শিফট হয়ে যায় 5 বছর পর। 5 বছর পর আমরা আনান নামের একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা ফুটবল নিয়ে খেলছিল। তার মা তাকে বলছিল, আমাদের নতুন অ্যাড্রেস তোমার মনে আছে তো? তখন সে বলে, হ্যাঁ মা মনে আছে, কিন্তু আমরা কিছুদিন পর পরই কেন আমাদের বাসা পরিবর্তন করি? তখন সে জানায় যে আমাদের পেছনে একজন আঙ্কেল পড়ে আছে, যে কিনা যে কোনো সময় আমাদের ক্ষতি করে ফেলতে পারে। তাই আমরা নিজেদের বাসা পরিবর্তন করে রাখি। সে তার বান্ধবীর কাছে নিজের ছেলেকে দিয়ে এখান থেকে কোথাও চলে যায়। একটি গাড়ির সাথে আনানের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখন আমরা দেখতে পাই গাড়িটি ছিল লিনের। লিনের অ্যাসিস্ট্যান্ট বের হয় আর তাকে কিছু বলতেই যাবে, এর ভিতরেই সে শুনতে পায় তার নাম। আনার নাম শুনে সে তো অবাক হয়ে যায়, কারণ জিয়াং যখন প্রেগনেন্ট ছিল তখন তারা দুইজন মিলে আনান নামটি চুজ করেছিল তাদের বাচ্চার জন্য। এখন তো তার বাচ্চাও নেই, সাথে জিয়াংও নেই, কিন্তু তার বারবার মনে হচ্ছিল এটা হয়তো তার বাচ্চা। সে তার বাচ্চার বয়স জিজ্ঞাসা করে। বাচ্চাটি তার বয়স 4 বললে তখন সে মন খারাপ করে বসে। তখন এই অবস্থা দেখে তার বান্ধবী জানায় যে আমি তার মাকে ডাকতে চাই, কারণ তার মা না এলে আমি তাকে নিতে পারবো না। বাচ্চাটির ক্ষতি করে ফেলেছেন আপনারা। তখন লিন তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে, আচ্ছা এই বাচ্চার ফেস কি আমার সাথে মিলে? তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে, কিছুটা তো মিলে। তখন সে বলে যে বাচ্চাটির বয়স 4 বছর, তাই আমার মনে হচ্ছে এটা আমার বাচ্চা নাও হতে পারে, তবে নাম আমার বাচ্চার মতো। তখন ওই মেয়েটি বলে যে এক কাজ করুন, আপনি আনানের মায়ের সাথে কথা বলে তারপর যান। তখন সে আনানের মাকে কল করে। তখন আনানের মা জানায় সে কিছুক্ষণের মধ্যেই তার ছেলেকে দেখতে আসছে। আনান বলে যে আমি ঠিক আছি মা, তুমি ধীরে সুস্থিতে কাজ শেষ করে আসো। তখন তারা ম্যানেজ করে ফেলে, যার কারণে সে এখান থেকে চলে যায়। লিন চলে যাওয়ার পরই এখানে জিয়াং চলে আসে। জিয়াং তার ছেলেকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর জিজ্ঞাসা করে কি হয়েছিল। তখন সে বলে, আঙ্কেলটি অনেক ভালো, তাছাড়াও আমাকে কার্ড দিয়ে গিয়েছে। সিন পরিবর্তন হয়, আমরা জিয়াংকে দেখতে পাই যে কিনা একটি বারে কাজ করছিল। সে মাস্ক পরে সবাইকে ড্রিঙ্ক সার্ভ করত। যেহেতু তার ফেসে দাগ ছিল সে এটা সবাইকে বলেছিল, কিন্তু ঘটনা ছিল সে কারোর সামনে আসতে চায় না। সে ভয় পেত যদি কখনো সে লিংয়ের সামনে চলে আসে। ঘটনা এমনই হয়, লিং এখানে ড্রিঙ্ক করতে এসেছিল। সে যখনই জিয়ানকে দেখে তখন তার মনে পড়ে যায় যে এই মেয়েটি দেখতে জিয়ানের মতো। আর লিংয়ের ফোনে জিয়ান লক্ষ্য করে তার নিজের ছবি। এটা দেখে তো সে অবাক হয়ে যায়। মেয়েটি তখন দেখে বলে যে এই মেয়েটিকে আমি এই বারেই দেখেছি। তখন লিংয়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে প্রত্যেকটি ওয়েটারকে ডাকতে বলে। তখন এখানকার ম্যানেজার সবাইকে ডেকে নিয়ে আসে। প্রত্যেককে দেখার পর সে এখানে কোথাও জিয়ানকে খুঁজে পায় না। জিয়ান যেহেতু মাস্ক পরা ছিল তখন তার ফেসটি খুলতে বলে। এখানকার ম্যানেজার বলে তার ফেসে অনেক বড় দাগ রয়েছে, যার কারণে সে ফেস দেখাতে পারবে না। এই মেয়েটিকে খুব বাজেভাবে লিংক তার লোকদেরকে দিয়ে মারায় আর বলে এই মেয়েকে শেষ করে দাও। কথা বলে সে এখান থেকে নিয়ে যায়, কারণ এই মেয়েটি তাকে মিথ্যা কথা বলেছিল। এটা তার অনেক কষ্ট লাগে, কারণ সে মিথ্যা কথা একদমই পছন্দ করে না। প্রত্যেকটি ওয়েটার চলে যায়, কিন্তু সে জিয়ানকে এখানে রেখে দেয়। জিয়ানের কাঁধে মাথা রেখে লিন ঘুমিয়ে পড়ে। লিনের এই ঘুমাতে দেখে তার অ্যাসিস্ট্যান্ট ভাবে, এই প্রথম স্যার মেডিসিন ছাড়া ঘুমিয়েছে, প্লিজ স্যারকে ডেকো না। কিছুক্ষণ পর তার ঘুম ভেঙে যায় আর জিজ্ঞাসা করে আমি কতক্ষণ যাবৎ ঘুমিয়েছিলাম। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় 4 ঘন্টা যাবৎ সে ঘুমিয়েছিল। আর এই মেয়েটির উপর তার সন্দেহ হতে শুরু করে। বলে যে মেয়েটিকে ডাকো, আমি তার সাথে কিছুটা সময় কাটাতে চাই। কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট বলে যে আপনার যা মনে হচ্ছে তা ভুলও তো হতে পারে, তাই না? আপনি তো তাকে মারার অর্ডার দিয়ে দিয়েছেন। সে বলে আমি জিয়ানকে মারবো না, তাকে আমি দেখতে চাই। সে আমার বাচ্চাকে খুন করেছে, তাকে আমি তিলে তিলে শেষ করব। কিভাবে শেষ করব সে নিজেও বলতে পারে না।
সে নিজের আয়নার সামনে আসে আর তাকে মিস করতে শুরু করে। জিয়ানকে আসলে সে অনেক ভালোবাসতো। পরদিন যখন সে এখানে আসে, তখন জিয়ানকে একটি ড্রেস দেয় আর তাকে ওই ড্রেসটি পরতে বলে। কিন্তু জিয়ান এই ড্রেসটি পরতে চায় না। তার কাছে কল আসে যে তাকে দেখা করার জন্য রেখেছে সে। এদিকে আমরা ওই মেয়েটিকে দেখতে পাই যে কিনা তার মাস্ক কেটে রেখে দেয় যাতে সে এই মাস্কটি পরতে পারে না। পরদিন যখন সে তার সাথে দেখা করে তখন সে তাকে ড্রেস দিয়ে দেয়। এখন সে এই ড্রেসটি পরবে কিভাবে? ড্রেসটি সে পরতে চাচ্ছিল না। তখন সে বলে যে তার সামনেই ড্রেসটি পরতে হবে। তার অ্যাসিস্ট্যান্ট এখান থেকে চলে যায়। জিয়ান বাধ্য হয়েই তার সামনে ড্রেসটি পরে। ড্রেসটি পরার পর সে যখন তার কাছে আসে তখন সে জানায় যে আমি শুধু একজন ওয়েটার, পতিতা নই। যে আপনার যেইভাবে ইচ্ছে ওইভাবেই আমাকে ইউজ করবেন। তখন সে বলে আমি তো তোমাকে টাকা দিব বলেছি, তাই না? তখন লিয়ান বলে যে আমার টাকার প্রয়োজন নেই। হুট করে তার মাস্ক পড়ে যায়। লিন তখন তার ফেস ভালোভাবে দেখতে পারে না কারণ সে অনেক বেশি ড্রিঙ্ক করেছিল। জিয়ান অনেক বেশি ভয় পেয়ে যায়। লিন তখন বারবার বলে আমি খুব ভালো করেই জানি তুমি জিয়ান। আমি তোমাকে দেখেছি। তোমাকে আমি নিয়েই যাব আমার সাথে। তুমি আমার সাথে চলো। কিন্তু এখানে সে তার সাথে যেতে চাচ্ছিল না। তখন লিনের অ্যাসিস্ট্যান্ট বলে স্যার যখন বলেছে তুমি আমাদের সাথে যেতে হবে, তার মানে যেতেই হবে। স্যার তোমাকে ছাড়বে না। তুমি চলো আমাদের সাথে, স্যারের সন্দেহ শেষ হলে না হয় তুমি পরে চলে এসো। তখন এখান থেকে সে যেতে চাচ্ছিল না। যেহেতু তাকে টাকা দিয়ে সে এনেছে, তাই সে একটি ছুরি হাতে নিয়ে এখান থেকে চলে যায়। লিনের কিছুটা নেশার ঘোর কাটে। তখন সে জিয়ানকে বলে এখান থেকে তোমাকে যেতে দেওয়া যাবে না, তুমি আজ রাত আমার সাথেই থাকবে। তখন সে বলে আমাকে যেতে হবে, আমার বয়ফ্রেন্ড আমার জন্য অপেক্ষা করছে। লিন বলে না তুমি যেতে পারবে না। এখানে সে তার সাথে জোর জবরদস্তি শুরু করে দেয়। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই সে জিয়ানকে অটোমেটিকে ছেড়ে দেয়। তার হাতে হাতকড়া পরিয়ে তাকে বসিয়ে রাখে। সে তার বান্ধবীকে টেক্সট করে জানায় তার ছেলেকে দেখে-শুনে রাখার জন্য। পরদিন সকালেও সে যেতে চাইলে লিন তাকে কোনোভাবেই যেতে দিতে চায় না। তখন জিয়ান বলে আমার বয়ফ্রেন্ড আমার জন্য অপেক্ষা করছে, প্লিজ আমাকে যেতে দাও। আমি গুছিয়ে সবকিছু নিয়ে চলে আসব। কিন্তু সময় অনেক চলে যায় কিন্তু সে আর আসে না। এটা দেখে লিনের অনেক বেশি চিন্তা হয় আর তার অনেক রাগও হচ্ছিল। তখন সে তার অ্যাড্রেস খুঁজতে শুরু করে, সে ওই জায়গায় যেতে চায়। এদিকে আমরা আনানকে দেখতে পাই যে কিনা ফুটবল খেলছিল। একটি ছেলে তাকে বারবার বলে তোর তো বাবা নেই, তোকে কে দেখাশোনা করবে? তখনই এখানে লিন চলে আসে আর আনান লিয়ের কাছে চলে যায়। লিনকে গিয়ে বলে যে সে তার বাবা। কিছুক্ষণ পর লিনকে সে সরি বলে যে আমি আপনাকে ভুল করে বাবা বলেছি। আসলে ভুল করে নয়, ছেলেটি আমাকে অনেকবার বুলি করতে শুরু করে। তখন আনানকে সে জিজ্ঞাসা করে আচ্ছা তোমার কি বাবা নেই? আনান বলে না, আমি আজ পর্যন্ত আমার বাবাকে দেখিনি। মা বলেছে আমার বাবা অ্যাব্রড থাকে, সে চলে আসবে, কখন আসবে আমি জানি না। তখন সে লক্ষ্য করে ছেলেটির হাতে একটি নোংরা বল। তাই সে জিজ্ঞাসা করে আচ্ছা তোমার কাছে কি বলও নেই? তখন সে বলে আমার কাছে বল নেই বলতে আমার বাবার দেওয়া বল এটা, এই জন্য আমি এটা দিয়ে খেলি। আনানকে সে অনেকগুলো বল এনে দিলে সে জানায় যে আমি আপনার জন্য কুকিজ তৈরি করে রেখেছি, আপনি চলুন আমার বাসায় খেয়ে আসবেন। তারপর সে তাকে কুকিজগুলো খেতে দেয় আর বলে এগুলো আপনি নিয়েও যেতে পারেন, এগুলো আমার তৈরি করা, আমার মা আমাকে তৈরি করা শিখিয়েছে। এদিকে আমাদের জিয়ানকে তার বন্ধুর সাথে দেখানো হয়। সে তার বন্ধুকে বলে যে আমার নামটা কি পরিবর্তন করে দেওয়া যাবে? পরিচয়টা গোপন করে দিলে আমার জন্য অনেক ভালো হতো। তার বন্ধু বলে আর কত এভাবে নিজেকে লুকিয়ে রাখবি? তখন সে বলে যতদিন না পর্যন্ত সবকিছু নরমাল হচ্ছে, হয়তো সারা জীবনও এমনটা করা লাগতে পারে, তুই শুধু আমার ছেলেকে একটু দেখে রাখিস। সিন পরিবর্তন হয়। যখন এখান থেকে লিয়ান চলে যাচ্ছিল তখন আনান থেকে বিদায় দিতে আসে। তখন আমরা জিহানকেও দেখতে পাই, সেও বাসায় চলে এসেছিল। তখন সে তার ছেলে আনানকে কল করে জানায় বাবা আমি বাসায় চলে এসেছি, তুই বাসায় চলে যা। এদিকে সে লিনিয়ানের সাথে দেখা করতে চলে যায়। লিয়ান তাকে জিজ্ঞাসা করে কোথায় ছিলে এতক্ষণ? তখন সে বলে আমি একটু কাজে বিজি ছিলাম, আমি সবকিছু গুছিয়ে রেখে তারপর চলে এলাম। তখন সে বলে তোমার বয়ফ্রেন্ড কি কিছু বলবে না আমার সাথে ট্যুরে যাওয়ার জন্য? সে বলে না, কি বলবে, এটা আমার কাজ, আমাকে করতেই হবে। তখন সে দেখতে পায় যে তার ফোনে তারই ছবি। ছবিটি দেখে সে বলে এটা আপনার ওয়াইফ তাই না? তখন লিন বলে হ্যাঁ। তখন সে বলে যে আমি আপনার ওয়াইফকে দেখেছি, সে ডান্স ক্লাবে ছিল। তখন লিন বলে যদি মিথ্যা কথা বলে থাকো তাহলে মেয়ে তোমাকে আমি শেষ করে দিব। জিয়ান বলে আমি কখনোই মিথ্যে কথা বলি না।
তারপর আমাদের সিন পরিবর্তন করে ওই ডান্স ক্লাবে নিয়ে যাওয়া হয়। ডান্স ক্লাবে আগে থেকেই সবকিছু প্রিপারেশন করা ছিল যাতে সে এখান থেকে পালাতে পারে। কিন্তু সে যখন পালাতে যাবে তখন বন্দুক দিয়ে শুট করা হয়। আর সবাইকে এখান থেকে চলে যেতে বলা হয় যারা বাহিরের লোক ছিল। বাহিরের লোকগুলো চলে যায় আর এখানে অ্যাক্টিং যারা করছিল তারাই শুধু দেখে যায়। তখন তাকে জিজ্ঞাসা করা হয়, "বলো আমার ওয়াইফকে কোথায় দেখেছিলে?" তখন সে বলে যে, "আমি আপনার ওয়াইফকে এখানেই দেখেছিলাম। তবে সে এখানে কি করতে এসেছিল ওইটা তো আমি বলতে পারব না, তাই না?" তখন সে তাকে বলে যে, "এই কুকিজটি খাও। কারণ এটা আমার ওয়াইফ কখনোই খেতে পারে না।" তখন জিয়ান বলে, "না আমি আপনার ওয়াইফ, না আমি আপনার কেনা গোলাম। তাহলে আমি আপনার কথা রাখতে যাব কেন?" তখন আমরা দেখতে পাই এখানে শুটিং চলছিল। আর সে বলে, "ও আচ্ছা, তাহলে বোঝা যাবে এখনই ঘটনা কি?" সে তার মুখ থেকে মাস্ক সরিয়ে ফেলে। মাস্ক সরানোর পর সে বলে, "এতদিন পর আমি তোমাকে খুঁজে পেলাম। ৫ বছর সময় লেগেছে শুধু তোমাকে খুঁজে পেতে।" সে তাকে এখান থেকে নিয়ে যায়। তার অ্যাসিস্ট্যান্ট তাকে দেখে অবাক হয়ে যায় আর বলে যে, "আমি কিভাবে এত বড় ধোঁকা খেয়ে গেলাম? উনাকে আমি চিনতেই পারলাম না। এটা যে জিয়ান সে জানতে পারে। বাসায় নিয়ে এসে টর্চার করতে শুরু করে। তখন সে তাকে বলে যে, "আমাকে কেন এখানে নিয়ে এসেছো? আমাকে এখান থেকে যেতে দাও।" তখন লিন বলে, "তুমি আমার বাচ্চাকে নষ্ট করেছো। তোমাকে আমি কখনোই ছাড়বো না। আমার বাচ্চাকে মারার প্রতিশোধ আমি তোমার কাছ থেকে নিয়েই ছাড়বো।" তখন সে তাকে একটি ড্রেস পরতে দেয়। ড্রেসটি সে ১ম এ পরতে না চাইলেও তারপর সে বাধ্য হয়ে পরে নেয়। আর বলে, "আমি এখান থেকে চলে যেতে চাই।" তার অ্যাসিস্ট্যান্ট তার দিকে তাকিয়ে থাকে। সে বাহিরে বের হয়ে জিজ্ঞাসা করে, "কি দেখছো তুমি?" অ্যাসিস্ট্যান্ট বলে, "স্যার আমি কিছুই দেখছিলাম না।" আসলে সে জিয়ানকে দেখে অবাক হয় কারণ এত বছর পর সে তাকে দেখতে পেয়েছে। লিন তখন তাকে বলে, "তুমি যেহেতু আমার একজন বাচ্চাকে হত্যা করেছো তাহলে তুমি আমার জন্য আবারও একটি সন্তান জন্ম দিবে। না হয় আমি তোমাকে খুন করে ফেলবো।" তখন জিয়ান বলে যে, "এটা আমি কখনোই করতে পারবো না।" লিন বলে, "তোমাকে করতেই হবে। তুমি আমার বাচ্চাকে শেষ করে দিয়েছো। তোমার মতো মেয়েকে আমি ছাড়বো না।" এই কথা বলে সে জোর জবরদস্তি করতে শুরু করে তার সাথে। এক প্রকারে খুব বাজেভাবে জোরাজুরি করে জিয়ানের সাথে। জিয়ান এখানে কিছু বলতেও পারে না। কারণ সে কি বলবে? বলার মতো কিছুই ছিল না তার কাছে। পরদিন সকালে ওঠার পরও সে জিয়ানকে এখান থেকে যেতে দিতে চাচ্ছিল না। তার একটি মিটিং ছিল, তাই সে জিয়ানকে নিয়ে মিটিংয়ে পৌঁছে যায়। জিয়ান বলে, "এইসব মিটিংয়ে আমাকে আনার কি প্রয়োজন ছিল?" লিন বলে, "আমার একটি মেয়ের প্রয়োজন ছিল, তাই তোমাকে সাথে নিয়ে এলাম শুধু কোম্পানির জন্য। তাছাড়া আর কিছুই নয়।" এখানে একটি ছেলে তার সাথে খুব বাজে আচরণ করার চেষ্টা করছিল। বলতে পারেন আপনারা টিচ করার চেষ্টা করছিল। কিন্তু জিয়ান তো কেমন আপনারা খুব ভালো করেই জানেন। আর সাথে তো লিনও ছিল। তাই লিনের জন্য ছেলেটি তাকে কিছু বলতে পারে না। আর জিজ্ঞাসা করে মেয়েটিকে। মেয়েটিকে সে আগে থেকে নাকি দেখেছে। তখন সে বলে সে একটি বাড়ি কাজ করত, তাই দেখলে দেখতেও পারে। এটা আহামরি বড় কিছু নয়। সে অনেক বেশি ড্রিংক করে ফেলে। এই ড্রিংক করা অবস্থায় জিয়ানকে ফেলে চলে যায় লিন। তাকে এখানে কিছু লোক টিচ করার পর্যন্ত চেষ্টা করে। কিছুক্ষণ পরই এখানে লিন চলে আসে। লিনের অ্যাসিস্ট্যান্ট বলে যে হসপিটালে যাওয়ার জন্য। তখন সে বলে, "হসপিটালে যেতে হবে না, তোমার সাথে কি করতে হবে আমি জানি।" এখানে সে তার ক্লোজ হওয়ার চেষ্টা করে। অ্যাসিস্ট্যান্ট বাহিরে চলে যায়। কারণ গাড়িতে থাকলে তো কি হবে আপনারা বুঝতেই পারছেন। লিন জিজ্ঞাসা করে, "তুমি কি জানতে আমি ড্রাঙ্ক?" তখন সে বলে, "হ্যাঁ আমি জানতাম। আপনার ড্রিঙ্কে কিছু মেশানো হয়েছে। তাই তো আমি আপনাকে নরমাল করার চেষ্টা করলাম। তাছাড়া আর কিছুই না।" সিন পরিবর্তন হয়। আমরা এখানে তার বন্ধুর সাথে তার ছেলেকে দেখতে পাই। আনান তার মায়ের বন্ধুর সাথে খুব ভালোভাবেই খাবার খাচ্ছিল। সে তার মাকে অনেক বেশি মিস করছিল কারণ তার মা অনেকদিন যাবৎ তার সাথে দেখা করতে আসেনি। আনান লিওনকে কল করে। তাকে কল করে জানায় যে আমার মা হারিয়ে গিয়েছে। প্লিজ আপনি তাকে খুঁজে বের করে দিবেন? তখন সে তার সাথে দেখা করতে আসে। তাকে কিছু খাবার খেতে দিলে আনান বলে, "আমি খাবার খেতে চাই না। আমি আমার মাকে খুঁজতে চাই।" তখন লিম বলে, "যে খাবারগুলো খেয়ে নাও, তুমি তোমার মাকে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে।" তারপর সে বলে, "আচ্ছা, আমি খাবারগুলো খেয়ে নিচ্ছি। এই দেখুন আমার মা।" সে যেহেতু কিছুটা অন্যমনস্ক ছিল তাই সে বিষয়গুলো বুঝতে পারে না। আনান যে তাকে কী ছবি দেখিয়েছে এটাও সে বুঝতে পারে না। আনানকে খাবারগুলো খেতে বললে আনান খাবারগুলো ট্রাই করে। তারপর জানায় যে, "এই খাবারগুলো কি আমি প্যাক করে নিয়ে যেতে পারি?" লিওন বলে, "কেন তুমি এই খাবারগুলো প্যাক করে নিয়ে যেতে চাও?" সে বলে, "আমার মা আমার জন্য সারাদিন অনেক কষ্ট করে, তাই আমি এগুলো প্যাক করে নিয়ে যেতে চাই।"
একই রেস্টুরেন্টে ছিল আনানের মাও। সে যখন তার মাকে দেখতে পায় সে তো অনেক বেশি খুশি হয়ে যায়। তখন জিয়ান তাকে ওয়াশরুমের ভেতরে নিয়ে বলে যে, বাবা, তোমার যে আমার সাথে দেখা হয়েছে এটা কাউকে বলো না। আর কথা হচ্ছে তুমি এখানে কি করছো? তখন সে বলে, আমি লিওন আঙ্কেলের সাথে এখানে এসেছি তোমাকে খুঁজতে। আমি ভেবেছিলাম হয়তো তোমাকে কেউ কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। তাই হয়তো আমি তোমাকে খুঁজে পাচ্ছি না। তার ছেলেকে সে বুঝিয়ে বলে সে কাজে যাচ্ছে। এই জন্য সে বাহিরে চলে আসে। তখন সে তাকে বলে যে, তোমার মা কোথায় আমাকে বলো। লিওন বলে, মায়ের সাথে দেখা হয়েছে, এখন আপনার হেল্পের প্রয়োজন নেই, আপনি চলুন। সিন পরিবর্তন হয়। আমরা লিওনকে দেখতে পাই, যে কিনা জিয়ানের সাথে ছিল। তাকে সে বলে যে, কি চাও তুমি আমার কাছ থেকে? লিওন তখন তাকে শান্ত করার জন্য কিস করতে শুরু করে। তারপর সে এখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সে আবারও রুমে আসে। তখন আমরা জিয়নকে দেখতে পাই, যে কিনা ড্রিঙ্ক করার জন্য বসেছিল। তখন সে তাকে বলে, ওইবারের মতো কোনো এখানে কিছু মেশাওনি তো? সে ড্রিঙ্কটা খেয়ে দেখায়। তারপর তারা এখানে রোমান্টিক হতে শুরু করে। একে অপরের সাথে বসে বসে ড্রিঙ্ক করে সময় কাটায়। এইভাবেই তাদের এই রাতটি চলে যায়। রাতের বেলায় সে উঠে পড়ে আর তার বন্ধুকে কল করে জানায় সে আসছে, তাকে যাতে পালাতে সাহায্য করে। এখানে আমরা লিওনকে দেখতে পাই, সে সব কথাই শুনতে পারে। যখন তারা এখান থেকে পালাচ্ছিল তখন লিওন তার গাড়ি নিয়ে চারপাশ থেকে ঘিরে ধরে। জিয়ান আর এখান থেকে পালাতে পারে না। জিয়ান তার ছেলে আনানকে তার পিছনে লুকায়। লিওন যখন তার ছেলেকে দেখতে পায় তখন সে অবাক হয়ে যায় আর সে আনানের সাথে কথা বলতে চায়। তখন সে জিজ্ঞাসা করে, আনান কি আমার ছেলে? তখনই তার বন্ধু সামনে এসে বলে যে, না, আনান আমার ছেলে। তখন সে বলে, এটা হতেই পারে না, তোমাদের দেখা এত আগে হয়নি। জিয়ান বলে যে, আনানের বাবা আমাকে ধোঁকা দিয়ে ছেড়ে চলে গিয়েছে। আনান আমার একার সন্তান। কিন্তু লিওন এইসব বিশ্বাস করতে চায় না। সে বলে, আমার সন্তান আনান, আমি খুব ভালো করেই জানি। জিয়ানের বন্ধু তাকে এখান থেকে পালাতে বলে আর বলে যে, তোমরা এখান থেকে খুব তাড়াতাড়ি চলে যাও। জিয়ান তার বন্ধুকে বাঁচানোর চেষ্টা করে। তখন সে বলে যে, দেখিনি কে বাঁচে আর কে মারা যায়। তাই সে বন্ধুকে একটি গুলি বড়ে আর নিজের উপর তাক করে। কিন্তু সে বেঁচে যায়। যখন জিয়ানের বন্ধুর দিকে তাক করে সেও বেঁচে যায়। তারপর আমরা দেখতে পাই সে জিয়ান আর তার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছে। তার ড্রাইভার জিজ্ঞাসা করে, কোথায় যেতে চান? তখন সে বলে, হসপিটালে যেতে চাই। জিয়ান বলে, সত্যটা বলে দিয়েছি, এটা তোমার ছেলে নয়। তখন লিন বলে, আমি খুব ভালো করে জানি এটা আমার বাচ্চা। তারপর সে তাকে হসপিটালে নিয়ে যায়। এখানে আনান কিছুটা অস্বস্তি ফিল করতে শুরু করে। তাই তার গার্ডকে দিয়ে সে তাকে গ্রসারিস দোকানে পাঠিয়ে দেয়। লিন অনেক বেশি রেগেছিল, কারণ তার ছেলেকে সে এতদিন পর ফিরে পেয়েছে। আর তাও আবার জিয়ান রাজি হচ্ছে না। সে বলতেই চাচ্ছে না এটা তার ছেলে। তখন সে বলে, তুমি কেন এমনটা করেছিলে, এখনো কেন পালানোর চেষ্টা করছো? তখন সে বলে, আমি খুব ভালো করেই জানি তুমি আমার বাবাকে খুন করেছো। আমার বাবার খুনের পেছনে তোমার হাত রয়েছে, যার কারণে আমি তোমাকে ছাড়বো না। লিন বারবার বলে যে সে তার বাবাকে খুন করেনি। তখন জিয়ান বলে, আমি খুব ভালো করেই জানি এই খুনে তোমার অর্ধেক হাত ছিল আর আমার বাবার অর্ধেক হাত ছিল। তাই আমি মনে করি তুমি আমার বাবার খুনি। লিন বারবার বলার চেষ্টা করছিল। সে বারবার এটাই বলে যে আমি তোমার বাবাকে খুন করিনি। তখন জিয়ান বলে, আমি এই জন্যই তোমার ড্রিঙ্কে ড্রাগস দিয়েছিলাম। আমি জানি তুমি আমার বাবাকে খুন করেছো। সে তার গার্ডদেরকে দিয়ে জিয়ানকে এখান থেকে সরিয়ে দেয়। তখন সে বসে বসে স্মোক করছিল। তার ছেলে আনানকে দেখে সে স্মোকিং বন্ধ করে দেয় আর জিজ্ঞাসা করে যে, কি হয়েছে তোমার? তখন আনান বলে, আমি আমার মার কাছে যেতে চাই। তখন সে বলে, আমি তোমার বাবা। সে ফোন করে তার মায়ের কাছে। তখন জিয়ান বলে, হ্যাঁ। তখন সে বলে, হ্যাঁ, উনি তোমার বাবা, এখন থেকে তুমি তার কাছেই থাকবে। সে তার বাবাকে পেয়ে অনেক বেশি খুশি ছিল, কারণ তার বাবার সাথে তার অনেক ভালো সম্পর্ক ছিল। যেহেতু সে আগে থেকেই বাবাকে চিনতো, তাই তার বাবার সাথে সে অনেক ভালো সময় কাটায়। লিন আনানের সাথে গল্প করে তারা কিভাবে তাদের সময়গুলো কাটিয়েছিল। তখনই আনান ঘুমিয়ে পড়ে। তাই লিন এখান থেকে চলে যায়। পরদিন সকালে জিয়ান চলে আসে আনানের সাথে দেখা করতে। কিন্তু আনানের সাথে দেখা করতে লিন তাকে দেয় না। এখানে যখন সে তাকে খাবার খেতে নিয়ে যায়, আনান জেদ করে তার মায়ের সাথে দেখা করবে।
আর সে বলে সে তার মায়ের সাথেই থাকতে চায়, সে আর কোথাও যাবে না। তার মায়ের সাথে যেহেতু সে থাকতে চায় তাই লিনও তার এখানেই থাকতে চায়। সে চলে যায় তার খেলাধুলার রুমে। তখন জিয়ান তাকে বলে তুমি কেন এখানে এসেছো? তখন সে বলে আমার ছেলের কাছে আমি এসেছি, এতে তোমার কি? তখন এখানে দরজায় নক করে জিয়ানের বন্ধু। জিয়ানের বন্ধু যেহেতু দরজায় নক করছিল, এই বিষয়টি লিন বুঝতে পারে। তাই সে তাকে জোর করেই কিস করতে শুরু করে। সে দরজা খুলে এই অবস্থা দেখে কিছুটা বিরক্ত ফিল করে। তারপর সে ভিতরে চলে আসে। ভিতরে আসার পর সে খাবারগুলো সার্ভ করে। দুইজন বসে খাবার খেতে চাচ্ছিল, তবে জিয়ান খাবারগুলো খেতে পারে না। এদিকে আমরা লিনকে দেখতে পাই যে কিনা তার ছেলের কাছে খাবার দিলে ছেলেও খাবার খেতে চায় না। লিন এসে তাকে জিজ্ঞাসা করে তুমি কি খাবে? তখন জিয়ানের বন্ধু বলে আমি তার জন্য খাবার তৈরি করতে পারবো। লিন তখন জিজ্ঞাসা করে আচ্ছা ছেলেটিকে তোমার বয়ফ্রেন্ড? তখন জিয়ান বলে যে ছেলেটি অনেক ভালো, আমার তাকে অনেক ভালো লাগে। তখন সে বলে ভালোবাসো কিনা বলো। তখন সে বলে ভালোবাসি কিনা জানি না, তবে তোমাকে ঘৃণা করি। ডিএনএ রিপোর্ট চলে আসে আর সে জানতে পারে এটা তারই ছেলে। তাই সে অনেক বেশি খুশি ছিল। আনান ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যেতে চায়। লিন তার সাথেই আসে। তারপর সে চিন্তা করে তাদেরকে তো সে একা রেখে এসেছে, তাই সে তাদেরকে দেখতে চলে যায়। আনানকে ডেকে সে আবারও চলে যায় তাদেরকে ডিস্টার্ব করতে। এখানে জিয়ান তাকে বারবার বলে এখান থেকে চলে যাওয়ার জন্য, তবে লিন বলে সে তার ছেলেকে ছেড়ে কোথাও যাবে না। তখন জিয়ান তার বন্ধুকে বলে আচ্ছা যেহেতু সে তোমার ছেলে তাহলে সে এখানে থাকতেই পারে। এদিকে আমরা বাপ ছেলেকে অনেক গল্প করতে দেখি। তখন জিয়ান এলে তাকে তার ছেলে জানায় যে আচ্ছা সবার তো বাবা আছে, আমার বাবা কোথায়? তখন জিয়ান বাধ্য হয়ে বলে দেয় লিনই তার বাবা। এটা শুনে সে অনেক বেশি খুশি হয়ে যায়। পিচ্চি ছেলেটি তার বাবার কোলে চলে যায়। কিছুক্ষণ পর সে ঘুমিয়ে পড়ে। আনান ঘুমানোর পর জিয়ানের কাছে চলে যায় লিন। লিন তার সাথে সময় কাটাতে চায়। তখন লিন তাকে এখান থেকে বের করে দেয় আর বলে যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সিন পরিবর্তন হয় পরদিন সকালে। লিন এখনো তার সাথে সময় কাটাতে চায়, কিন্তু তাকে সময় দেওয়ার জন্য একদমই প্রস্তুত ছিল না জিয়ান। তাকে এখান থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। তারপর সে তার ছেলের সাথে সময় কাটায়। তারা মা ছেলে যখন বসে বসে গল্প করছিল তখনই তাদের রুমে আননোন পার্সন প্রবেশ করে। এখানে আমরা জানতে পারি যে লোকটি হয়তো একটি গুন্ডা ছিল, আর এখানে সে জিয়ানকে বেঁধে রেখেছিল। আনান তার মাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে সাকসেস হয় না। লিওন নিজ থেকে বুঝতে পারে হয়তো ভিতরে কোনো ঝামেলা হয়েছে, তাই সে ভিতরে চলে যায়। আনানকে আর তার মাকে সেভ করে নিয়ে যায়। জিয়ান গুন্ডাদের সাথে ফাইট করতে গিয়ে তার হাতে পায়ে অনেক ব্যথা পায়। তখন লিন তাকে বলে যে তার কি কোনো কিছুর প্রয়োজন? জিয়ান বলেন না আমার কোনো কিছুই লাগবে না, তুমি এখান থেকে চলে যাও। তারপর সে তাকে বলে তার বাসায় যাওয়ার জন্য। পরদিন জিয়ান যখন তার জিনিসপত্র রেডি করছিল তখন হান এসে বলে আমাকে তো একটি সুযোগ দিতে পারতে, তুমি কি লিনের সাথে চলে যাচ্ছ? তখন সে বলে হ্যাঁ, সে আমার সাথে যেতে রাজি হচ্ছে, আর সে যেহেতু আমার ওয়াইফ তাকে আমি নিয়ে যেতেই পারি। তারপর সে তার গ্র্যান্ডপার সাথে দেখা করাতে তার ছেলেকে নিয়ে যায়। তখন গ্র্যান্ডপা তার ছেলেকে এখান থেকে সরাতে বলে আর তাকে মারতে শুরু করে। এটা দেখে আমরা বুঝতে পারি যে তার গ্র্যান্ডফাদার কেমন লোক। তাকে সবসময় মারধর করে তার কন্ট্রোলে রাখতো। বলে যে তোর এই ছেলে তুই কোথায় পেলি? তখন সে বলে যে এটা আমারই ছেলে, আপনি কেন এমনটা করছেন? আমার ছেলেকে কেন আপনি মেনে নিতে পারছেন না? আনান নিজের বাবাকে এইভাবে মারতে দেখতে পারে না, তাই সে এখান থেকে লিনকে নিয়ে চলে যায়। সিন পরিবর্তন হয়, আমরা জিয়ানকে দেখতে পাই। সে তার ছেলের সাথেই ছিল। তার বাবাকে যে তার বাবার দাদা বা গ্র্যান্ডফাদার খুব বাজেভাবে মেরেছে এইগুলো সে তাকে বলে। তখন সে তাকে মলম লাগিয়ে দেয়। সিন পরিবর্তন হয়। আমরা দেখতে পাই যে জিয়ানের বাবা যে ছিল এটা সে অনেক দিন পর জানতে পারে। সে অনাথের মতো বড় হয়, কিন্তু যখন জানতে পারে এটা তার বাবা, তার কিছুদিনের ভিতরেই তার বাবার মৃত্যু হয়ে যায়। তারপর তাকে এটা বলা হয় যে তার বাবার মৃত্যুর কারণ ছিল লিন। এটা তাকে হান নামের একটি লোক বলছিল। তাকে সব সময় সে ব্রেন ওয়াশ করে রাখতো, বলতো যে লিন তাকে খুন করেছে, তাই তার উচিত লিনকে খুন করে তার বাবার বদলা নেওয়া। যার কারণে আমরা দেখতে পাই লিন একটি জায়গায় ছিল। এখানে সে কিছু ভিডিও দেখতে পায়, এগুলো দেখে সে ভয় পাচ্ছিল। তখন হান তাকে হাতে চাকু দিয়ে বলে যে তাকে তুমি এক্ষুনি শেষ
করে দাও, কিন্তু সে তাকে মারে না, উল্টো তার চোখ বন্ধ করে রাখে। পরের সিনে সে লিনকে বাঁধা অবস্থায় দেখতে পায়। এটা দেখে সে অবাক হয়ে যায় আর তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় সে আর লিন একই সাথে ছিল। ছোটবেলা থেকেই তার গ্র্যান্ডফাদার তাকে খুব বাজেভাবে মারতো আর এইভাবে বেঁধে রাখতো। তার অনেক কষ্ট হতো, তারপরও সে কিছু বলতে পারতো না কারণ তার বাবা মা কেউই ছিল না। আর তখনই জিয়ান এসে তাকে সাহায্য করতো, তাকে পানি খেতে দিত, তার সাথে সময় কাটাতো। এইভাবে তাদের মধ্যে ভালো একটি সম্পর্ক ছিল। সে তো তার কাছেই শুয়ে পড়তো। এমনটা বর্তমানেও ঘটে। সে তার কাছে আসে আর কান্না করতে শুরু করে। বলে, তুমি ছোটবেলা থেকে এইসব কিভাবে সহ্য করে আসছো? আর তোমাকে সহ্য করতে হবে না। তুমি তোমার মতো করে বাঁচতে পারবে। আমি তোমাকে এইসব থেকে মুক্তি দিব। তারপর আমরা দুইজনকে একই সাথে দেখতে পাই। সে গ্র্যান্ডফাদারের কাছে যায় আর গিয়ে বলে, আমি জানি আমার বাবার মৃত্যুর পেছনে শুধু লিন নেই। এছাড়াও হয়তো অন্য কোনো রহস্য রয়েছে যেটা হয়তো আপনি জানেন। তখন সে বলে যে, আমি জানি, কিন্তু আমি তোমাকে বলবো না। তোমাকে আমি কিছু কথা বলি। আমার নাতি যতই তোমাকে পছন্দ করুক, কিন্তু সে তোমাকে অরিজিনালি ভালোবাসে না। সে তোমাকে শুধুমাত্র ব্যবহার করছে। তাই সে লিনকে আলাদা একটি রুমে নিয়ে যায় আর তাকে গিয়ে বলে, তুমি জিয়ানকে ছেড়ে দাও। তার পরিবর্তে আমার সব সম্পত্তি পেয়ে যাবে। এইসব দূর থেকে সে শুনছিল আর বলে, না হয় তুমি তাকে খুন করে ফেলো। কিন্তু সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তার গ্র্যান্ডফাদার তাকে এইভাবে বললে সে তার গ্র্যান্ডফাদারকে মারতে চায়। তারপর বলে, আমি তো আপনাকে মারতে পারবো না, আমি নিজেকেই শেষ করে ফেলবো। জিয়ান সবকিছু শুনতে পায়, কিন্তু সে কি করবে? তার কাছে করার মতো কিছুই ছিল না। যখন গ্র্যান্ডফাদার তাকে সেভ করতে যায় তখন তার হাতে লেগে যায় গুলি। এখানে গ্র্যান্ডফাদার মূলত এটাই চাচ্ছিল। তারপর সে গ্র্যান্ডফাদারের কানের কাছে গিয়ে বলে, আমি খুব ভালো করেই জানি জিয়ান আমাদের দেখছে, তাই না? এটা আপনার প্ল্যান। আমি খুব ভালো করেই সবকিছু বুঝতে পারছি। তাই আপনাকে বলে রাখি, কিছু হবে না। কিছুক্ষণ পর আমরা জিয়ানকে দেখতে পাই, যে কিনা লিনের কাছে আসে তাকে জড়িয়ে ধরে আর বলে, এইসব কিভাবে হলো? আমি তোমাকে কষ্টে দেখতে পারবো না। আমার অনেক কষ্ট হচ্ছে তোমার জন্য। তুমি চলো, তোমাকে আমি ফ্রেশ করে দিচ্ছি। তুমি নিজেকে কি মনে করো? অনেক বড় কিছু? তখন সে বলে, তুমি শাওয়ার নিয়ে নাও, আমি বাহিরে আছি। সে বলে, না, আমি একা শাওয়ার নিতে পারবো না, তুমি আমাকে সাহায্য করো। সে যখন তাকে শাওয়ার নিতে সাহায্য করছিল তখন সে জিয়ানকে তার কাছে নিয়ে আসে আর এখানে তারা রোমান্টিক হয়ে যায়। সিন পরিবর্তন হয়। আমরা জিয়ানকে দেখতে পাই, সে রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিল। লিন আর তার অ্যাসিস্ট্যান্ট কথা বলছিল। তখন লিন বলে, আমি অপেক্ষায় আছি, সে কখন আমার প্রেমে পড়বে। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে, সে তো তোমার পক্ষেই আছে। তখন সে উত্তর দেয়, পক্ষে আছে, হয়তো ভালোবাসে না। এদিকে আমাদের জিয়ানকে দেখানো হয়, তার স্টেপ ব্রাদার তার কাছে আসে। সে তাকে এসে বলে, তুমি খুব ভালো করেই জানো যে তোমার বাবাকে আর আমার বাবাকে কে খুন করেছে। লিন খুন করেছে এটা জানার পরও তুমি লিনের পক্ষে আছো। তখন সে বলে, আমি খুব ভালো করেই জানি আমার বাবাকে কে খুন করেছে। তুমি এখানে কেন এসেছো এটা বলো। টাকার জন্য? যদি টাকার জন্য এসে থাকো, আমি বলে রাখি তোমার মাকে আমি অনেক আগেই টাকা দিয়ে দিয়েছি। তখন সে বলে, আমি এটা জানতে এসেছিলাম তুমি বাড়িতে আসো না কেন। তখন জিয়ান বলে, কোন বাড়ি? আমি কার বাড়িতে যাব যেখানে তুমি আর তোমার মা রাজত্ব করো? এই কথা শুনে সে তাকে মারতে যায়, তখনই এখানে লিন চলে আসে। আর লিন তার অ্যাসিস্ট্যান্টকে বলে, একে মেরে শেষ করে দাও। তারপর সে জিয়ানকে নিয়ে এখান থেকে চলে যায়। জিয়ান বলে, আমার বাবার বাড়িতে আমি এই মা ছেলেকে দেখতে চাই না। তখন সে বলে, এই নাও কার্ড, তোমার যা মন চায় তুমি তাই করতে পারো। সিন পরিবর্তন হয়, আমরা জিয়ানকে দেখতে পাই, সে ট্যাটু আর্ট করছিল। তখন ওই জায়গায় লিন আসার কারণে সে লিনকে বলে, আচ্ছা বলো তো কোন ট্যাটুটি ভালো হবে। তখন সে একটি ট্যাটু চুজ করে দেয় আর বলে, তুমি এটা কার জন্য করছো? তুমি চাইলে এইসব স্কুলে ভর্তি হতে পারো, তাহলে তোমার অনেক ভালো হবে। জিয়ান বলে, আমি গানের জন্য অলরেডি অ্যাপ্লাই করে রেখেছি, তাই আমি এইসব করতে পারবো না। আর তাছাড়াও আমার এইসব শখের কাজ, তাই আমি এইসব করছি। তখন সে তাকে দেখতে থাকলে সে তাকে বলে, এইভাবে দেখো না। তারপর তারা আবারও ক্লোজ হয়। সিন পরিবর্তন হয়। লিন যখন তার অফিসের কাজে যাচ্ছিল তার অ্যাসিস্ট্যান্ট বলে, দেখো এই পিকচারটি অনেক সুন্দর না? এই ট্যাটুর জন্য এই মেয়েটি ভাইরাল হয়েছে। তখন সে দেখতে পায় যে ট্যাটুটি অন্য কারো না, জিয়ানের আর্ট করা ট্যাটু। তখন সে বুঝতে পারে জিয়ান আসলেই অনেক ভালো আর্টিস্ট, সে ভালোভাবে সব কাজ করতে পারবে। সে মনে মনে ভাবে, এটাই তো সে চুজ করে দিয়েছিল। আসলেই সে অনেক ট্যালেন্টেড একটি পার্সন। সিন পরিবর্তন হয় জিয়ানের কাছে, সে বসে বসে খাবার খাচ্ছিল। তখন নাও আর তার স্টেপ মম এখানে চলে আসে। বলে, এই মেয়ে, তোমার কাছ থেকে আমি কখন টাকা নিয়েছি? তখন সে বলে, কেন? আপনাকে তো আমি টাকা দিয়েছি, আমার কাছে প্রমাণ আছে। এখানে সে ইনোসেন্ট ভাবে কথা বলতে শুরু করে। তখন সে এআই দিয়ে রেকর্ড করা একটি রেকর্ডার শুনিয়ে দেয়। রেকর্ড শুনে নাও অনেক বেশি রেগে যায় আর
তার মার উপরেই রাগ দেখাতে শুরু করে। তখন সে বলে, আমার উপর রাগ দেখাচ্ছ কেন? আমি বলছি না এটা এআই দিয়ে রেকর্ড করা, এটা আমার ভয়েস কখনোই হতে পারে না। তবে জিয়ান তার কথায় আটকে থাকে। সে বলে যে হ্যাঁ, এটা তোমারই কথা, তুমিই বলেছ। তারপর নাও আর তার মায়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তারপর সে তার মায়ের সত্যটা জানতে পারে যে কিভাবে সে তার বাবাকে খুন করেছে। এই সত্যটা জানার পর সে অনেক আপসেট হয়ে যায়, কান্না করতে শুরু করে। যখন লিন তার কাছে আসে তখন সে বলে তাকে সে খুন করাতে চায়। তাই তারা একটি সিসিটিভি ক্যামেরা ফিট করে রাখে তার বাসায়। নাও আর তার মা যখন কথা বলছিল এর মধ্যে দিয়ে পুরো সত্যটা ভাইরাল হয়ে যায়। তারা জানতে পারে যে তাদের বাবাকে সেই খুন করেছিল। লিন তার গার্ডদেরকে দিয়ে খুব বাজেভাবে তাদেরকে মারায়। তখনই জিয়ান এখানে চলে আসে। জিয়ানকে দেখে তার ভাই নাও তার উপর অ্যাটাক করতে চায়। তবে সে তার উপর অ্যাটাক করতে পারে না, কারণ লিন তাকে আটকে ফেলে। এদিকে আমরা স্টেপ মমকে দেখতে পাই, যে কিনা তার ছেলেকেই বকাঝকা করছিল। সিন পরিবর্তন হয়। জিয়ান যেই ডিজাইনগুলো করতো ওই ডিজাইনগুলোকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। যেহেতু তার ডিজাইন রিজেক্ট করে দেওয়া হয়েছে তাই তার মন খারাপ ছিল। সে যখন তার ছেলেকে পড়াচ্ছিল তখন লিন তার পিকচার উঠায়। তখন লিনের অ্যাসিস্ট্যান্ট এইসব পোস্ট এনে তাকে দেখায়। তখন সে এইসব বিষয়ে জানতে চাইলে জিয়ান বলে, এইসব বিষয় নিয়ে তুমি এত মাথা ঘামিও না, কারণ তুমি অনেক বড় একজন পার্সন। এইসব ছোটখাটো বিষয়ে কথা বলে নিজের মুখ নষ্ট করতে যেও না। পরদিন আমরা দেখতে পাই তারা মিডিয়াকে ডেকে সব প্রমাণ দিয়ে দেয়। এখানে জিয়ান বলে যে আমাকে কেউ ছোট করার জন্য এইসব কাজ করেছে। এই ডিজাইনগুলো আমার করা, আর যে মিস্টার লুন আমাকে ব্লক করে দিয়েছে এর প্রমাণও আমার কাছে আছে। আর যে এইসব করিয়েছে তার বিরুদ্ধে প্রমাণ এই নিন। তখন তারা এই প্রমাণগুলো দিয়ে দিলে মিডিয়া লোকেরা বিশ্বাস করে নিয়ে এখান থেকে চলে যায়। তখন লিনের অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা স্যার, কথা হচ্ছে এমন যে সে যেহেতু সবকিছু জানতো তাহলে সে আগে কেন সব প্রমাণ দিল না? তখন লিন বলে যে এটা হয়তো তার প্ল্যান ছিল, সে সবার সামনে আসতে চায়নি। এখন যেহেতু তার উপর এত বড় একটি আরোপ লাগানো হয়েছে তাই সে বাধ্য হয়ে সবার সামনে এসেছে। আচ্ছা বাদ দাও, আমরা ডিজাইনগুলো দেখি কি করা যায়, এইসব নিয়ে পরে ভাববো। সিন পরিবর্তন হয়, তারা নিজেদের মতো করে সময় কাটাচ্ছিল। তখন জিয়ান তাকে বলে যে আমার কোনো কিছুতেই মন বসছে না, কেন জানি একা একা ফিল হচ্ছে। লিন বলে চলো আমরা ঘুরতে যাই। তখন সে বলে না, আমার ঘুরতে যাওয়ার মুড নেই। লিন বলে আচ্ছা এক কাজ করো, তোমার বন্ধু বান্ধবের সাথে কিছুটা সময় কাটিয়ে আসো, তাহলে তোমার ভালো লাগবে। জিয়ান বলে হ্যাঁ, আমার বন্ধুরা আমাকে ইনভাইট করেছে, তাই আমি ওই জায়গায় যেতে পারি। সে তার বন্ধুদের সাথে বারে এনজয় করছিল, সে ড্রিঙ্ক করছিল তার ইচ্ছে মতো। তখন লিনকে তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে যে সে 2টা স্পেশাল ড্রিঙ্ক অর্ডার করেছে। তখন সে বলে অ্যাডাল্ট, সে এইসব করতেই পারে। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বললে তার চিন্তা হতে শুরু হয়, আর তাই সে চলে যায় জিয়ানের কাছে। জিয়ানকে গিয়ে সে ড্রাঙ্ক অবস্থায় দেখতে পায় আর তার অনেক খারাপ লাগে। সে তাকে বলে যে নাটক করছিলে? তখন জিয়ান বলে নাটক করতে যাবো কেন, আমি নাটক করিনি। সে তাকে কোলে করে তার রুমে নিয়ে যায় আর তারা রোমান্টিক হতে শুরু করে। আপনারা তো সিনগুলো দেখছেনই, আর কি বলবো, বলার কিছু নেই। সিন পরিবর্তন হয়, তারা তাদের ছেলেকে নিয়ে অনেক হাসি খুশিভাবে তাদের জীবনযাপন করছিল। এর মধ্যে দিয়ে ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।